Har Mahadev, Om Namah Shivaya. A warm welcome to my channel Shiv Shakti Talks. পিতৃদোষ, কার্মিক ঋণ, কার্মিক ব্লকেজেস, কীভাবে এগুলো আমাদের লাইফকে ইম্প্যাক্ট করছে আর কিভাবে এগুলোর থেকে আমরা মুক্তি পেতে পারি, আজকে আমাদের ডিসকাশনের এটাই টপিক। পিতৃদোষ অনেকেরই আমি আজকাল হরোস্কোপে পাচ্ছি, আর পিতৃদোষ একটা খুবই কমন দোষ, সেটা অনেক হরোস্কোপেই থাকে। তো আপনারা কিভাবে বুঝবেন যে আপনাদের হরোস্কোপে পিতৃদোষ আছে? ফার্স্টলি তো আপনারা যে কোনো খুব ভালো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে আপনাদের হরোস্কোপ বিচার করিয়ে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পিতৃদোষ আছে কি নেই। একটা তো সেটা। সেকেন্ড, আপনারা নিজেরাও ফিল করতে পারবেন যে আপনাদের জীবনে পিতৃদোষ কিছু ক্রিয়েট হয়ে আছে কিনা। সেটা কিভাবে, আমি আসছি সেই ব্যাপারে। কিংবা কার্মিক ঋণ, কার্মিক ব্লকেজেস, এইগুলো কিন্তু আপনাদের হরোস্কোপ দেখে কারোর বলা সম্ভব নয় যে আপনার লাইফে কোনো কার্মিক ঋণ বা কার্মিক ব্লকেজেস আছে কিনা। তাহলে কিভাবে বুঝবেন আপনি নিজে যে আপনার কোনো কার্মিক ঋণ বা কার্মিক ব্লকেজেস আছে, কিংবা আপনার হরোস্কোপে পিতৃদোষ আছে? আপনারা দেখবেন আপনাদের লাইফে সব কিছুতে আপনারা না একটা ব্লকেজ পাবেন। বিশেষ করে যেইটা আপনি খুব বেশি রকমের অ্যাচিভ করার চেষ্টা করছেন, সেখানে সবসময় একটা ব্লকেজ ক্রিয়েট হবে। আর কারোর যদি লাকের স্থানে পিতৃদোষ ক্রিয়েট হয়ে থাকে, তাহলে তো সবসময় তাকে একটা না একটা প্রবলেম, একটা না একটা ইস্যু দেবেই। কারোর ক্ষেত্রে হয়তো প্রমোশন হবে না, জবে বাধা, ভালো জব পেতে বাধা। হয়তো আপনার কাছে আপনি খুব ভালো কোয়ালিফাইড, আপনার কোনো বন্ধু আছে বা রিলেটিভ আছে, তারা বা ভাই বোন আপনার মতন সেম কোয়ালিফাইড, কিংবা হয়তো আপনার থেকে একটু কম কোয়ালিফাইড, কিন্তু তারা দেখবেন আপনার থেকে একটা ভালো জব করছে, কোনো এমএনসিতে আছে কিংবা কোনো ভালো জব করছে, আপনার থেকে স্যালারি বেশি পাচ্ছে, কিন্তু আপনি তার থেকেও বেশি ট্যালেন্টেড হয়ে বা তার থেকেও বেশি এডুকেটেড হয়ে আপনি কিন্তু সেই রকম ভালো জব পাচ্ছেন না। তখন আপনি বুঝবেন যে আপনার নিশ্চয়ই কোনো ছকে আইদার পিতৃদোষ ক্রিয়েট হয়ে আছে, কিংবা আপনার কোনো রকমের কোনো কার্মিক ব্লকেজেস আসছে। এছাড়া অনেকের দেখবেন বিয়ে হচ্ছে না, অনেক চেষ্টা করছে, সে হয়তো দেখতে শুনতেও খারাপ না, দেখতে শুনতেও ভালো, তার কেরিয়ার ভালো, তার কেরিয়ারে উন্নতি আছে, অথচ সে কোনো ভালো ছেলে বা ভালো মেয়ে যে খুঁজে তারা সে ভালো পার্টনার পাচ্ছে না, এবং তাদের বিয়েটাতে ডিলে হচ্ছে কিংবা বিয়ে হচ্ছে না। কারোর ক্ষেত্রে আপনারা দেখবেন যে বিয়ে হয়েও শান্তি নেই। হয়তো আপনারা সব কিছু মিলিয়ে ঠিলিয়েই বিয়ে করলেন, তারপরও শান্তি নেই, কিছু না কিছু নিয়ে খোটাখুটি সব সময় লেগেই আছে। মানে মাঝে মাঝে তো এরকম পর্যায়ে চলে যায়, অনেক সময় ডিভোর্সের পর্যায়েও চলে যায় সেটা। তো পারিবারিক জীবনে সেই শান্তি বা সেই সুখটা নেই, এরকমও অনেক সময় হয়। আবার কারো ক্ষেত্রে হয় যে তারা হয়তো খুব কনসিভ করার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই কনসিভ করতে পারছে না, কিংবা কনসিভ করলেও তারা বাচ্চাটাকে রাখতে পারছে না, কিছু না কিছুভাবে অ্যাবর্শন হয়ে যাচ্ছে। আবার কারো ক্ষেত্রে হয় যে বাচ্চাটা হয়তো হলো, কিন্তু কিছু না কিছু প্রবলেম হয়েছে সেই বাচ্চার মধ্যে। তো এইগুলো কিন্তু সবটাই হচ্ছে আমাদের আইদার কার্মিক ব্লকেজ, কার্মিক ঋণ, কিংবা কোনো পিতৃদোষ, এইসব কারণে জেনারেলি হয়ে থাকে। এবার কেন আমাদের জীবনে এই পিতৃদোষ বা কার্মিক ঋণ, কার্মিক ব্লকেজেস এগুলো কেন ক্রিয়েট হচ্ছে, আগে সেটা জানা একটু দরকার। তাই আমি ভাবছি একটু শর্টে আপনাদেরকে সেটা বলে দিই। দেখুন, আমাদের যে জীবনে যেগুলো ক্রিয়েট হচ্ছে এই কার্মিকগুলো, এগুলো হয়তো আমাদের নিজেদের কর্মার জন্য যে হচ্ছে সবসময় তা না। এগুলো কিন্তু ধরুন পিতৃদোষ, আপনি তো নিজের কর্মা তো এখন করছেন, এগুলো জেনারেলি এসে থাকে আমাদের অ্যানসেস্টার্স থেকে। এবার দেখুন, আমাদের যারা অ্যানসেস্টার্স, আমরা জানি না কে কীরকম লাইফস্টাইল লিড করেছেন, উইথ ডিউ রেসপেক্ট টু অল আওয়ার অ্যানসেস্টার্স। হয়তো কারোর কিছু না কিছু একটা প্রবলেম হয়েছে, অনেক সময় হয়েছে যে তারা কোনো রকমের কোনো মানত করেছিলেন যে আমার এটা হলে আমি এই পুজোটা দেব, কিন্তু তারা হয়তো কোনো কারণে সেই মানতটা পূর্ণ করে উঠতে পারেননি। তখন কিন্তু তার নেক্সট যে জেনারেশনরা আছে, তারা কিন্তু এরকম একটা কার্মিক ঋণ, কার্মিক ব্লকেজ বা এরকম একটা কোনো দোষ তাদের হরোস্কোপে ক্রিয়েট হয়ে যায়। এবার নট নেসেসারি কি এটা আমি করেছি বলেই যে আমার নেক্সট জেনারেশন, ইমিডিয়েট নেক্সট জেনারেশন, তার মানে আমার ছেলে বা মেয়ে, তার এটা পাস অন হবে, সেরকম নয়। জেনারেলি কেউ কিছু করে থাকলে এটা 7 জন্মে, মানে 7 জন্মধারা এটা
কিন্তু পাস অন হতে থাকে। তার মানে যদি আজকে আমার কোনো রকমের কোনো প্রবলেম থেকে থাকে হরস্কোপে, সেটা নট নেসেসারিলি কি আমার মা বা বাবাই কিছু করে থেকেছেন, বা আমার দাদু ঠাকুমা কিছু করেছেন, বাবার দিদা দাদু কিছু করেছেন, নট নেসেসারি, হয়তো তাদের বাবা বা তাদের মানে আমার দাদুর দাদু হয়তো কিছু করেছেন, বা আমার দাদুর বাবা হয়তো কিছু একটা ভুল ভ্রান্তি করেছেন, যেটা হয়তো আমার কাছে পাস অন হয়েছে। তাই জন্য এটা না 7 জন্ম বলে, 7 জন্ম। আপনারা দেখবেন কোনো সময় কেউ যদি অভিশাপ দেয় তখন বলে যে তো 7 জন্ম এটা হবে। এই অভিশাপ যেটা, এটাও কিন্তু আর একটা কারণ এই সব দোষ ক্রিয়েট হওয়ার। ধরুন আমার কোনো একটা অ্যানসেস্টারকে কেউ একটা কোনো রিজনে হয়তো সে একটা ভুল করেছিল এবং তাকে সে আর একজন অভিশাপ দিয়েছিল। এই অভিশাপটা যে তোর 7 জন্মে লোকজন এরকম ভুগবে বা কিছু একটা হবে, তোর 7 জন্মে কারোর বিয়ে হবে না, তোর 7 জন্মে বাচ্চা হবে না। হয়তো ইনিশিয়াল 2-3টে জন্ম তাদের বাচ্চা হয়ে গেল, 7 নম্বর যে জন্মটা মানে 7 যে জেনারেশনটা, তার বাচ্চা হতে প্রবলেম হচ্ছে। এরকমভাবেই কিন্তু আমাদের জীবনে কার্মিক ঋণ বা কার্মিক ব্লকেজেসগুলো ক্রিয়েট হয়। অনেক সময় আমি বললাম তো, কেউ কিছু মানত করে যদি ভুলে গিয়ে থাকেন, সেই ক্ষেত্রেও আমাদের কাছে পাস অন হতে পারে। আবার অনেকে ধরুন যারা খুব মানে জমিদার ফ্যামিলি থেকে এসেছেন, আমাদের ধরুন কোনো অ্যানসেস্টার জমিদার ছিলেন, তাদের অনেক সময় লাইফস্টাইলটা একটু অন্যরকম ছিল। সেখানে হয়তো ওয়াইফ থাকতেও তাদের বাইরে অনেক সময় অনেক রকম রিলেশনস ছিল। আপনারা কিছু মনে করবেন না, যেটা ফ্যাক্ট আমি সেটাই বলছি। তখন কি হয়, যাদেরকে তারা কষ্ট দিয়েছে তারা হয়তো তাদেরকে কোনো রকম একটা অভিশাপ দিল, এবং সেটা তখন পাস অন হলো যে আমাদের তার নেক্সট জেনারেশনে, সেটা হয়তো আমাদের ব্লাড লাইনে চলে এলো সেই অভিশাপটা। তখন কি হচ্ছে, আমার বিয়ের ক্ষেত্রে প্রবলেম হবে বা আমার কোনো একটা কিছু নিয়ে প্রবলেম হবে। এইভাবেই কিন্তু ক্রিয়েট হয়। কিংবা আমাদের কেউ একজন কোনো মহিলার প্রতি নির্যাতন করেছে, কিংবা আগেকার দিনে তো এটা খুব কমন ছিল যে ওয়াইফদের গায়ে হাত তোলা, ওয়াইফদেরকে টর্চার করা। হয়তো কোনো একটা আমার অ্যানসেস্টার করে থাকে। একটা জিনিস বলে রাখি, ওয়াইফ হচ্ছে বাড়ির লক্ষ্মী। বাড়ির লক্ষ্মীকে যে টর্চার করে, সেই বাড়িতে কিন্তু কিছু না কিছু প্রবলেম হবেই পরবর্তীকালে। ঠিক আছে, তো হয়তো তারা নিজেদের ওয়াইফদেরকে খুব অসম্মান করেছে, কিংবা কিছু একটা করেছে, নিজের ওয়াইফের সাথে খুব বাজে মারধর করেছে। তখনও কিন্তু সেটা আমরা আমাদের এই জন্মে আমি হতে পারি বা আমার পরের জেনারেশন হতে পারে, মানে বললাম তো 7 জেনারেশন ধরে তারা কিন্তু এই ভোগটা ভুগবে। কিংবা অনেক সময় আগেকার দিনে কি হতো, অনেক জমি জমা ছিল, সো জমি জমা নিয়ে কিছু জমি নিয়ে প্রবলেমস হতো, ঝগড়া হতো। হয়তো আমার কোনো অ্যানসেস্টার ভুলবশতও হতে পারে বা জ্ঞানতও হতে পারে, অন্য কারোর জমিটা এনরোচ করলো, তখন সে তার একটা মনে লাগলো, কিংবা সে তখন একটা অভিশাপ দিয়ে দিল। তখন সেই অভিশাপটা পাস অন হতে থাকে, আইদার তার নেক্সট জেনারেশনেই হলো বা তার নেক্সট টু নেক্সট জেনারেশনেই হলো, বা আমি যেরকম বললাম যে 7 জেনারেশন পরেও হতে পারে। এরকমভাবে কিন্তু আমরা আমাদের অ্যানসেস্টার্স থেকে এই পিতৃদোষটা পেয়ে থাকি, কিংবা কোনো কার্মিক ব্লকেজেস পেয়ে থাকি। ঠিক আছে, তো এবারে এইটা তো আমাদের গেল যে কার্মিক ব্লকেজেস হলে আমাদের কি কি আমরা দেখবো, যে সব কিছুতেই মানে অ্যাটলিস্ট যেটা আমি খুব বেশি চাই সেটাতে সবসময় ব্লকেজ পাবো। বললাম তো, কেউ বিয়ের ক্ষেত্রে, কেউ বাচ্চার ক্ষেত্রে, কেউ জবের ক্ষেত্রে, কিছু না কিছু। কেউ হয়তো নিজের ড্রিম হাউস করতে পারছে না, একটা বাড়ি করার অনেক দিনের ইচ্ছা, করে উঠতে পারছে না। আবার অনেক সময় আমরা দেখি যে বাড়িটা সে করলো কিন্তু সে ভোগ করতে পারলো না, ভোগ করতে পারছে না কিছু না কিছু ক্ষেত্রে। কোনো ফ্যামিলিতে আমরা দেখি যে বাচ্চা থাকছে না, বাচ্চা কম বয়সে বাচ্চাগুলো চলে যাচ্ছে, কিংবা কোনো ফ্যামিলিতে ভীষণ কন্টিনিউয়াস অ্যাক্সিডেন্টস হয়, যার জন্য অনেকেরই এরকম আনন্যাচুরাল ডেথস হচ্ছে। তো এইগুলো সবই কিন্তু আমাদের এসছে। হ্যাঁ, কিছুটা তো আমরা অবভিয়াসলি আমাদের পাস্ট লাইফ কর্মা থেকে আমরা এই লাইফে এনেছি, যেখানে একটা কর্মা থিওরির ব্যাপার আছে, যেটা আমি কখনো হয়তো পারলে আপনাদের সামনে সেটাও একটা ভিডিও করে তুলে ধরবো। সেখানে সঞ্চিত কর্মা আছে, প্রারব্ধ আছে, এরকম বিভিন্ন আছে। তো সেইগুলো আমরা আমাদের লাইফে তো এনেছি, সেটা তো আছেই আমার পাস্ট লাইফ কর্মা, প্লাস কিছু আমাদের অ্যানসেস্টার্স থেকে আমাদের কিন্তু লাইফে এসছে, যার জন্য অনেকে দেখবেন অনেকে ইনভ্যালিড হয়ে যান, কিংবা কিছু একটা প্রবলেম হয়ে গেল তার কোনো একটা অর্গানে। এগুলো সবই হচ্ছে ব্লকেজেস ক্রিয়েট করা আমাদের লাইফে।
তো কিভাবে এক তো আমি বলি যে আমরা যদি আমাদের কোনো অ্যানসেস্টরকে আমরা যদি কানেক্ট করার চেষ্টা করি, আমি বলছি না যে ফার্স্ট অফ অল তো কখনো কোনো নিজের অ্যানসেস্টরে পুজো করতে নেই, কখনো আপনারা কখনো সে আপনার যতই ক্লোজ হোক না কারণ মানে হোক কখনো তার পুজো করবেন না, কিন্তু অবভিয়াসলি তার সাথে কানেক্ট করবেন। কারণ জানেন তো আমাদের অ্যানসেস্টার্স তো আফটার অল আমরা তাদের ডিএনএটা ক্যারি করছি, হ্যাঁ আমাদের তো শরীরে তাদের ডিএনএ আছে, তাই তাকে যদি আমরা কোনো একটা অ্যানসেস্টারের সাথে কানেক্ট করার চেষ্টা করি আমরা কিন্তু খুব তাড়াতাড়ি তাদের ব্লেসিংস পাই। তো এই অ্যানসেস্টার্সদের সাথে কানেক্ট করে মানে কানেক্ট ইন দ্য সেন্স আপনি অবভিয়াসলি আমি বলছি না আপনি সে কানেক্ট মানে আপনি ফিল করবেন এই করবেন, কিন্তু কিছু ছোট ছোট জিনিস যদি আপনারা আপনাদের লাইফে ফলো করেন তাহলে কিন্তু আপনারা দেখবেন আপনারা আপনাদের পূর্বপুরুষদের না অনেক আশীর্বাদ পাবেন। আর এতটুকু আমি বলতে পারি আপনাদেরকে উইথ গ্যারেন্টি যে আমরা যদি পূর্বপুরুষদের আশীর্বাদ নিজেদের লাইফে পাই আমাদের অনেক ব্লকেজেস কেটে যায়, এবং আমি এটা কিন্তু প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকেই আপনাদেরকে বলছি। আপনাদের লাইফের অনেক ব্লকেজেস কেটে যাবে আপনারা যদি আপনাদের পূর্বপুরুষদের আশীর্বাদটা পান। তো কী করা উচিত পূর্বপুরুষদের আশীর্বাদে? তার জন্যে অনেকগুলোই কর্মা অনেক কিছুই করা যায়। প্রথমত চেষ্টা করবেন প্রত্যেকটা অমাবস্যাতে কোনো নিরী মানুষকে খাওয়ানোর, ঠিক আছে, নিডি মানুষকে খাওয়ালেন। আর একটা চেষ্টা করবেন প্রত্যেক অমাবস্যাতে সন্ধ্যাবেলায় করে আপনার পিতৃপুরুষদের নাম করে কোনো একটু তিলের তেলের প্রদীপ হলে বেস্ট, তিলের তেলের প্রদীপ যদি আপনারা আপনাদের রান্নাঘরে যেখানে আপনাদের জল রাখেন সেখানে আপনারা সাউথের দিকে ফেস করে আপনার অ্যানসেস্টার্সদের নাম করে আপনি একটা ওরকম প্রদীপ রাখতে পারেন। এইগুলো খুব ভালো উপায়। আর সবসময় নিজের অ্যানসেস্টার্সদের জন্য প্রে করবেন যে আপনারা যেখানেই থাকুন আপনাদের সকলের মোক্ষপ্রাপ্তি হোক, আপনারা আমাকে এবং আমার পরিবারকে আশীর্বাদ করুন, আপনারা আমার এবং আমার পরিবারের সর্বরকম বাধা কাটিয়ে দিন। এইভাবে আপনি কারোকে আপনি যেই অ্যানসেস্টারের সাথে সব থেকে বেশি কানেক্ট করতে পারেন, ফর এক্সাম্পল দেখুন আমি আমার দাদুর সাথে খুব কানেক্টেড ছিলাম, আজ বহু বছর হয়ে গেছে আমি আমার দাদুকে হারিয়েছি, কিন্তু আজও কোনো কিছুতে কানেক্ট করতে হলে কোনো প্রবলেমে পড়লে আমি আমার দাদুকে মনে মনে কানেক্ট করি, আমি আমার দাদুকে মনে মনে স্মরণ করি, দাদু তুমি দেখো, দাদু এই আমি পাচ্ছি না, আমি বুঝতে পারছি না আমি কি করব, আমার লাইফে এই ব্লকেজটা হয়েছে বা আমার এই প্রবলেমটা হয়েছে, একটু দেখো দাদু। এরকমভাবে না আমি যখন দাদুর সাথে কানেক্ট করি আপনারা বিশ্বাস করবেন না, আমি দেখেছি অদ্ভুতভাবে আমার এই ব্লকেজটা কেটে যায়। তাই আমি আপনাদেরকেও বলছি, কারণ দেখুন আমার অস্তিত্ব আমার দাদুর জন্যে, আমাদের অস্তিত্ব আমাদের অ্যানসেস্টার্সদের জন্যে, আজকে তারা ছিল বলে আমরা আছি, তাই তো। আর তাদের বললাম তো তাদের ডিএনএ আমাদের মধ্যেও আছে, তাই যখন আমরা তাদেরকে প্রে করি বা না প্রে অ্যাকচুয়ালি যখন আমরা তাদেরকে ডাকি মনে মনে তারা কিন্তু খুব শিগগিরই খুব তাড়াতাড়ি সাড়া দেন এবং আমাদেরকে হেল্প অবশ্যই করেন। আপনারা দেখবেন আপনাদের অনেক অ্যানসেস্টার্স আছে, আপনারা দেখবেন আপনারা কার সাথে কানেক্ট করতে পারছেন বেস্ট, আপনার দাদু ঠাকুমা দিদা দাদু কার সাথে মানে যার সাথেই হোক আপনি যার সাথে ভালো কানেক্ট করতে পারছেন, এবং যাদের হয়তো নিজের মা কিংবা বাবাকে হারিয়েছেন তারা আপনারা যদি আপনার মা বা বাবাকে স্মরণ করেন তাদের সাথে কানেক্ট করার চেষ্টা করেন, যার সাথেই পাচ্ছেন আপনি কানেক্ট করুন, আপনারা দেখবেন অনেক লাইফ হালকা হয়ে গেছে। অমাবস্যা করে তো অবশ্যই এটা করা উচিত। আর অমাবস্যা সন্ধ্যেবেলা যেরকম বললাম আপনারা আপনাদের রান্নাঘরে সাউথ ফেসিং করে পিতৃদের স্মরণে একটা তিলের তেলের প্রদীপ জ্বালান। আর এছাড়া আমাদের যত কার্মিক ব্লকেজেস হয় সেইগুলো কাটানোর কিন্তু খুব ভালো সময় হচ্ছে পিতৃপক্ষ। তো পিতৃপক্ষ আসতে চলেছে, পিতৃপক্ষ যখন আসবে এরপরেই আমাদের তো এটা এখন কৃষ্ণপক্ষ চলছে, এরপরেই আসবে শুক্লাপক্ষ, শুক্লাপক্ষ পূর্ণিমার পরেই আমাদের পিতৃপক্ষ লেগে যাবে। তো পিতৃপক্ষের ওই যে কটা দিন ওই দিনগুলো কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। এই দিনগুলোকে আপনারা যদি ঠিকভাবে ইউটিলাইজ করতে পারেন আপনাদের জীবন থেকে আপনাদের অনেক ব্লকেজেস কেটে যাবে। আপনারা চেষ্টা করুন কোনো হিলার বা কোনো ভালো কোনো হিলিং মোডালিটিস, বিশেষ করে ধরুন যারা ডিএনএ হিলিং করে, অ্যানসেস্ট্রাল হিলিং করে, আপনারা তাদের সাথেও যদি কানেক্ট করেন, কোনো একজনের সাথে কানেক্ট করে আপনারা তাদের সাথে, বিকজ এই সময় না বিভিন্ন ধরনের রিচুয়ালস হয় যেগুলো আপনাদেরকে কোনো হিলার গাইড করতে পারবে। এছাড়া আপনারা নিজেরাও যেটা করতে পারেন সেটা হচ্ছে যে এই পিতৃপক্ষের দিনগুলো যত পারেন কারোকে না কারো কোনো নিজেকে খাওয়ান, গরুকে খাওয়ান, রাস্তায় যে ডগস আছে সেই ডগসের খাওয়ান, বাট পোষা কুকুর নয়, কোনো এই যে রাস্তায় যে স্ট্রে ডগস আছে তাদেরকে খাওয়ালেন, গরুকে খাওয়ালেন। আর নিডি পার্সনদের অবশ্যই খাওয়াবেন, ইভেন মহালয়ার দিন কোনো নিডি পার্সনকে অবশ্যই খাওয়াবেন, গরুকে খাওয়াবেন। এই জিনিসগুলো করলে কিন্তু আমরা অনেকটাই আমাদের
পিত্রদেরকে মানে কি বলবো, একটু শান্ত করতে পারি। এবং যখন খাওয়াচ্ছেন তখন কিন্তু আপনি আপনার নিজের নাম করে খাওয়াবেন না, আপনার পিত্রদের নাম করে খাওয়াবেন, যে আমি এটা খাওয়াচ্ছি আমার পিত্রদের জন্যে, আমার পিত্রদের, আমার পূর্বপুরুষদের সবার মোক্ষ প্রাপ্তি হোক, ওনারা সকলে শান্তিতে থাকুক, এবং ওনারা যদি জানতে বা অজান্তে কোনো রকমের কোনো ভুল করে থাকে তার জন্য আমি ক্ষমা চাইছি, এবং আমি প্রার্থনা করছি যে আমার জীবনে যতগুলো কার্মিক ব্লকেজ বা কার্মিক ঋণ ক্রিয়েট হয়েছে এগুলো সব যেন কেটে যায়। এরকমভাবে আপনারা প্রার্থনা করে তারপরে আপনারা গরু, কুকুর, নিডি সবাইকে আপনারা খাওয়ান। এছাড়া আপনারা যেটা করবেন সেটা হচ্ছে শিবের আরাধনা, কারণ শিব আমাদেরকে, মানে শিব ঠাকুর আমাদের অনেক কিছুর থেকে মুক্ত করেন। আর আমরা ভগবান বিষ্ণুকেও কিন্তু আমাদের অ্যানসেস্টার্সের সাথে কানেক্ট করি, তাই আপনারা ভগবান বিষ্ণুর আরাধনাও করতে পারেন। বিশেষ করে এই পিতৃপক্ষের দিনগুলো অবশ্যই আপনারা ভগবান শিব আর ভগবান বিষ্ণুর আরাধনা করুন। আর আপনারা যেটা বললাম, এই পিতৃপক্ষের প্রত্যেকটা দিন একটা তিলের তেলের প্রদীপ সন্ধেবেলায় আপনার রান্নাঘরে সাউথে ফেস করে যেখানে জল থাকে সেখানে রেখে দিন, ঠিক আছে, আপনার পিতৃদেরকে স্মরণ করে। এবং স্মরণ করার সময় কিন্তু অবশ্যই এটা বলবেন যে আমার সকল পিতৃদের, আমার সব পূর্বপুরুষরা যেন মোক্ষ প্রাপ্তি হয়। এবং আপনি যার সাথে সব থেকে বেশি কানেক্ট করতে পারছেন তার সাথেও একবার কানেক্ট করবেন। এবং আপনি যখন বলছেন তখন এরকমভাবে বলবেন যে আমার পিতার দিকে 7 পূর্বপুরুষ, আমার মাতার দিকে 7 পূর্বপুরুষ, সকলের যেন মোক্ষ প্রাপ্তি হোক। মানে আমরা যখন আমাদের পূর্বপুরুষদের জন্যে প্রার্থনা করছি তখন কিন্তু আমাদের পিতার দিকেরও করতে হবে, আমাদের মাতার দিকেরও করতে হবে। আর খুব ভালো হয় যদি আপনি আলাদা করে করেন যে আমার পিতার পিতা, মানে আমার দাদু বলে আপনি নাম বললেন, যে তার পিতার তার দিকে, তার পিতার ও মাতার দিকে 7 পূর্বপুরুষ, এবং আমার ঠাকুমা বলে আপনি আপনার নাম বললেন এবং তার পিতার এবং মাতার দিকে 7 পূর্বপুরুষ। সিমিলারলি যখন মায়ের দিকে করছেন, আপনার মায়ের যে বাবা, দাদু, তার নাম করে এবং তার পিতা ও মাতার দিকে 7 পূর্বপুরুষ, এবং আপনার মায়ের মা যে আপনার দিদা, তার নাম করে এবং তার পিতা ও মাতার দিকে 7 পূর্বপুরুষদের জন্যে প্রার্থনা করে কিন্তু আপনারা এই প্রদীপ দিন, আপনারা তাদের জন্য প্রে করুন, আপনারা তাদের নাম করে সবাইকে একটু খাওয়ান পিতৃ পক্ষের দিনগুলো। অ্যান্ড মহালয়ার দিন তো অবশ্যই আপনারা একটু খাওয়ান সবাইকে। এছাড়াও অনেক রকমের তর্পণ বলতে কিন্তু শুধু মা বাবার জন্যে ঘাটে গিয়ে যেই তর্পণ হয় সেটা না, বাড়িতেও কিছু তর্পণ করা যায় যেগুলো নিজেদের দাদু ঠাকুমা, নিজেদের 7 পূর্বপুরুষদের উদ্দেশ্যে করা যায়। তারপরে আরও ছোট ছোট রিচুয়ালস আছে যেগুলো করা যায়, আপনারা সেগুলো ভালোভাবে করতে পারেন। আপনারা বললাম তো আপনারা কোনো ভালো হিলারের সাথে কথা বলে করতে পারেন। আমিও যেরকম আগের বছরও করিয়েছিলাম, এই বছরও আমি করাবো একটা পিতৃদের নিয়ে ওয়ার্কশপ, যেটা আমি জেনারেলি পক্ষ শুরু হবার 1 সপ্তাহ আগে করাই। সো সেখানে আমি বিভিন্ন রিচুয়ালস করাই, যেখানে হচ্ছে অ্যানসেস্ট্রাল অল্টার বানানো শেখাই এবং অ্যানসেস্টার্সদের সাথে কিভাবে কানেক্ট করবে, সেই অ্যানসেস্টার্সদের মেডিটেশন, ইভেন পক্ষের প্রত্যেকটা দিন যে ছোট ছোট রিচুয়ালস করতে হয় সেগুলো সব করাই। তো আপনারা নিশ্চয়ই কারোর কাছে না কারোর কাছে আপনারা পেয়েই যাবেন, যদি কেউ ভালো অ্যানসেস্টর হিলার হয় তাদের সাথে কানেক্ট করে। তো আপনারা করুন, আপনারা নিজেরাই দেখবেন যে আপনাদের দেখুন পিতৃদোষের জন্য বেস্ট হচ্ছে যে কোনো একটা যেখানে পিতৃদের পুজো হয়, কি বলে, পিণ্ডদান হয় বা পুজো হয়, সেই সব জায়গায় গিয়ে পুজো দেওয়া পিতৃদোষের। তো সেটা করতে পারে, সেটা তো সব জায়গায় হয় না, ধরুন নাসিকে হয় বা উজ্জেনে হয়, বা সবসময় তো সবার পক্ষে নাসিক বা উজ্জেন চলে যাওয়া সম্ভব না। তো তখন আমরা কি করাই, তখন আমরা এই পিতৃপক্ষের দিনগুলো কিছু কিছু ছোট রিচুয়ালস করাই, সেগুলোতেও কিন্তু পিতৃদোষ অনেকটা কেটে যায়। সেগুলোতে কোনো কার্মিক ঋণ, কার্মিক ব্লকেজেস এগুলো যে থাকে সেগুলো অনেকটা কেটে যায়। কিন্তু অবভিয়াস যদি কারোর পিতৃদোষ ক্রিয়েট হয়ে থাকে তাহলে তো বেস্ট রেমেডি বলবো যে আপনারা কেউ নাসিকে যান বা উজ্জয়নে যান, ওখানে গিয়ে আপনারা পুজো দিয়ে আসুন। ওখানে পিতৃদোষের পুজো হয় আর খুব ভালোভাবে হয়। কিন্তু বললাম তো সবসময় সেটা সম্ভব হয়ে ওঠে না যে এতদিনের জন্য যাওয়া, গিয়ে পুজো দেওয়ার। সেটা যদি না হয় তাহলে আপনার পিতৃপক্ষের দিনগুলো কিছু কিছু রিচুয়ালস করুন। আর আপনারা পিতৃপক্ষের দিনগুলোতে আপনারা ছোট তর্পণ যেটা বাড়িতে বসে হয় নিজের অ্যানসেস্টার্সদের জন্য সেটা করতে পারেন। এবং আপনারা ছোট কিছু রিচুয়ালস হয়, অ্যানসেস্টার হিলিং হয়, অ্যানসেস্টার্সদের মেডিটেশন হয়, অ্যানসেস্টার অল্টার বানালেন, এইগুলো করেও কিন্তু আপনারা অনেকটা নিজেদের পিতৃদোষ কিংবা কার্মিক ঋণ এগুলো আপনারা অনেকটা কাটিয়ে দিতে পারবেন। এবং আপনারা নিজেরাই ফিল করবেন যে আপনাদের লাইফে কতটা পজিটিভিটি আসছে কিংবা আপনাদের কত ব্লকেজেস কেটে যাচ্ছে। আর এটা আমি বলছি তো এটা হচ্ছে আমি
মানে নিজের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, এগুলো সব মানে ফল দিয়েছে লোকজনের। কারণ এগুলো সত্যি, এই দোষগুলো যদি আমাদের থেকে যায় না, এগুলো আমরা এই লাইফেও ক্যারি করব, নেক্সট লাইফেও ক্যারি করব। আর আমরা তো চাই যে জীবনটা যাতে যতটুকু আছে আমরা একটু ভালোভাবে হেসে খেলে থাকতে পারি, একটু ভালো লাইফ লিড করতে পারি, এবং আমাদের যে পরবর্তী জেনারেশন, আমাদের বাচ্চা হোক বা আমাদের তারপরের জেনারেশন, সবাই যাতে ভালো থাকে। তো তাদের সবাইকে ভালো রাখার জন্য এবং নিজেকেও ভালো রাখার জন্যে এরকম কিছু ছোট ছোট রিচুয়ালস আপনারা পিতৃপক্ষে করতে পারেন। আর পিতৃপক্ষে এই রিচুয়ালসগুলো করলে কিন্তু আপনারা অনেকটাই দেখবেন আপনারা ভালো আছেন। এছাড়াও এই পিতৃপক্ষের রিচুয়ালসে ছাড়াও অমাবস্যাতেও এরকম রিচুয়ালসগুলো হয়, সেগুলো আপনারা প্রত্যেক অমাবস্যাতেও করতে পারেন। আর এগুলো যে খুব ইলাবোরেট কিছু রিচুয়াল তা না, খুব ছোটো ছোটো, যেরকম বললাম তো, প্রদীপ আপনি দিলেন, আপনি কিছু নিডিকে খাওয়ালেন, আপনি শিব ঠাকুর বা ভগবান বিষ্ণুর আরাধনা করলেন, তো সেই সবে। আর তার সাথে কিছু ছোটো 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 রেমেডিস, যে এটা করা উচিত বা এইভাবে হচ্ছে তর্পণটা করতে হবে, বা এরকম এই দিন এই জিনিসটা দিতে হবে, এই জিনিসটা একটা গাছের তলায় রাখতে হবে, এরকম কিছু, বা এরকমভাবে আমার অ্যানসেস্টারের অল্টার বানাতে হবে, এরকমভাবে আমার অ্যানসেস্টারের সাথে কানেক্ট করতে হবে, এরকম ছোটো ছোটো কিছু রিচুয়ালসও হয়, যেগুলো করে মানে অনেকে ভীষণ ভালো ফল পেয়েছে। তো হোপফুলি আপনারাও ভালো ফল পাবেন। আর আমি যেগুলো আপনাদেরকে বললাম ছোট ছোট জিনিসগুলো, সেগুলো আপনারা করুন। হ্যাঁ, আর একটা জিনিসও অবশ্যই করবেন প্রত্যেক অমাবস্যাতে এবং এই পিতৃপক্ষের দিনগুলো, সেটা হচ্ছে ছোট ছোট আটা, মানে একটুখানি ছোটো আটার গুলি, কিংবা এমনি আটা আর তার সাথে একটু চিনি, মানে এমনি চিনির গুঁড়ো, কিন্তু নট যে দানা দানা চিনিগুলো, আপনি চিনিটা মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন। তো চিনির গুঁড়ো আটার সাথে মিক্স করে, এটা না আপনি নিচে কোনো গ্রাউন্ড, মানে মাটিতে দেবেন, যেখানে কালো পিঁপড়ে আসে। কালো পিঁপড়ে যে ওটা যদি খায় না, যখন খেয়ে নিচ্ছে, তখন কিন্তু আপনার অনেকটা দোষ, পিতৃদের দোষ অনেকটা কেটে যায়। কারণ আমরা কালো পিঁপড়ের সাথে এই অ্যানসেস্টার হিলিংকে খুব কানেক্ট করি। সো আপনারা যদি আটা চিনির গুঁড়ো মিক্স করে মাটিতে দেন পিঁপড়েদের উদ্দেশ্যে, এই পিতৃপক্ষে প্রত্যেকটা দিন প্লাস অমাবস্যাতে, এখানেও আপনি খুব ভালো ফল পাবেন। ঠিক আছে। আর একটা জিনিস যেটা আমি বললাম, যে আপনারা ইয়ের দিন, কে বলে, মহালয়ার দিন অবশ্যই কিন্তু গরু, কুকুর আর কোনো নিধিকে খাওয়াবেন। এছাড়া পিতৃপক্ষে প্রত্যেকটা দিন কারোকে না কারোকে চেষ্টা করবেন কোনো নিধিকে কিছু খাওয়ানোর বা কিছু দেবার। বাট যেটা বললাম, দেওয়ার বা খাওয়ানোর সময় অবশ্যই বলবেন যে আপনি কিন্তু আপনার তরফ থেকে, আপনি এটা আপনার অ্যানসেস্টার্সদের তরফ থেকে, আপনার 7 পূর্বপুরুষদের তরফ থেকে আপনারা করছেন, যাতে তাদের মোক্ষপ্রাপ্তি হয় এবং তাদের দ্বারা যদি কোনো ভুল হয়ে থাকে সেটা যেন কেটে যায়। এইভাবে আপনারা করবেন। আর একটা জিনিস অবশ্যই, যেটা হচ্ছে, চেষ্টা করবেন পুরো পিতৃপক্ষটা জেনারেলি নিরামিষ খাওয়া উচিত। হ্যাঁ, একটু অনেকের ক্ষেত্রে ভাববে এতদিন নিরামিষ খাওয়াটা ভালো। কারণ এই দিনগুলো, এই পিতৃপক্ষের দিনগুলো আমরা আমাদের অ্যানসেস্টারদেরকে স্মরণ করে থাকি। আর যেটা বললাম, তাদের ডিএনএই তো আমাদের ডিএনএতে আছে। তো তাই জন্য তাদের উদ্দেশ্যে যদি আপনারা একটু নিরামিষ খেতে পারেন এই পিতৃপক্ষের দিনগুলোতে, তাহলে খুবই ভালো। আর কথায় আছে যে পিতৃপক্ষের দিনগুলো কোনো রকমের কোনো অকেশনে যেতে নেই। ধরুন কারণ কেউ একটা কোনো অকেশন করছে, একটা বড়সড় কোনো পার্টি হচ্ছে, চেষ্টা করবেন কোনো পার্টি এইসবে না যাওয়ার। রিজন হচ্ছে খুবই সামান্য, যেটা হচ্ছে যে আমরা তো এই দিনগুলো আমাদের অ্যানসেস্টার্সদেরকে স্মরণ করি, এবং যদি আমরা তার সাথে আবার পার্টিও করছি, তাহলে কোথাও গিয়ে মনে হয় যে আমাদের স্মরণটাতে কোথাও একটু ভ্রান্তি থেকে গেল। তাই জন্যে আমি যেরকম নিজে পার্সোনালি ফলো করি, যে কোনো বার্থডে পার্টি হোক বা যাই হোক, আমি কখনো পিতৃপক্ষের এই দিনগুলোতে কোনো পার্টিস কোনো নেমন্তন্ন যাই না, কোনো নেমন্তন্নতে খাই না, কারোর দেওয়া, মানে কারোর বাড়িতে গিয়ে খাওয়া বা কোনো পার্টিতে যাওয়া, এটা আমি করি না। এবং আমি ওটাই আপনাদেরকে রিকোয়েস্ট করব, যদি আপনারা পারেন আপনাদের নিজেদের অ্যানসেস্টার্সদের স্মরণ করে এই দিনগুলো একটু মেনে চলুন, একটু পার্টিজ অ্যাভয়েড করুন, একটু ড্রিঙ্কস এগুলো অ্যাভয়েড করুন, আর পারলে নিরামিষটা অবশ্যই খাবেন। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক বাটনটা প্রেস করবেন। আর আপনারা সকলে ভালো থাকবেন। নমস্কার।